এবার নজর রাখছি ত্রিপুরার দিকে, যেখানে অত্যাধুনিক ও অভিনব কৌশল অবলম্বন করে বহিরাজ্য থেকে ত্রিপুরায় বিপুল পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ পাচারের প্রচেষ্টা ভেস্তে দিল ত্রিপুরা পুলিশ ও বিক্রয়কর দফতর। ত্রিপুরা অসম সীমান্তের চুড়াইবাড়িতে পুলিশ এবং বিক্রয়কর দফতরের যৌথ অভিযানে উদ্ধার হলো প্রায় 1,26,00,000 টাকার নেশা জাতীয় কফ সিরাপ এসকাফ। জানা গেছে একটি মিনি লরির ভেতর ওআরএস এর প্যাকেটের আড়ালে লুকিয়ে রাখা ছিল এই কফ সিরাপগুলি। তল্লাশিতে মোট 252 কার্টুন এসকাফ উদ্ধার হয়, যার মধ্যে ছিল 12,600 বোতল কফ সিরাপ। ঘটনায় লরির চালক পাঞ্জাব শেখ এবং সহচালক বাসিত শেখকে আটক করা হয়েছে। অভিনব কৌশলে নেশা পাচারের ছক এবার ভেস্তে দিল ত্রিপুরা পুলিশ। त्रिपुरा का विजन है, उसके अंतर्गत नॉर्थ त्रिपुरा पुलिस और जीएसटी एनफोर्समेंट विंग नॉर्थ त्रिपुरा ने मिलकर एक जॉइंट ऑपरेशन किया, जिसका हमें सीक्रेट इंफॉर्मेशन था। और हमने यहाँ पे एक ट्रक पकड़ा है जिसका नंबर है WB57M8596। इस ट्रक के अंदर हमने 12,600 जो कि 252 कार्टन के अंदर एस्कफ कोडिन फॉस्फेट बेस एस्कफ पकड़ा है, जिसका बाजार मूल्य 1,26,00,000 है। इसके साथ हमने 2 लोग अरेस्ट किए हैं, जो भी पंजाब शेख ऑफ मुर्शिदाबाद वेस्ट बंगाल और बसेद शेख ऑफ मुर्शिदाबाद वेस्ट बंगाल है। अभी हम एनडीपीएस एक्ट में केस लेंगे और इसमें फर्दर इन्वेस्टिगेशन होगा और इसमें हम आगे फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेजेस भी निकालेंगे और पता करेंगे कि ये सामान कहाँ जा रहा है, जो कि प्राइमा फेसिया इंफॉर्मेशन है कि कलकत्ता में लोड हुआ था और अगरतला जा रहा था। तो सारे इन्वेस्टिगेशन आफ्टर एनडीपीएस केस लेने के बाद होगा। थैंक यू। অর্থাৎ যেমনটা আমরা শুনলাম যে এই ঘটনার পেছনে যারা জড়িত, যে দুজন অভিযুক্তের কথা পুলিশ অফিসার বললেন, তারা কিন্তু প্রত্যেকেই বাংলার মুর্শিদাবাদের এবং একই সঙ্গে বাংলার অর্থাৎ কলকাতা থেকে এই ধরনের নেশাজাতীয় বিপুল সামগ্রী এই বাজেয়াপ্ত লোড করা হয়েছিল এবং সেইগুলো নিয়ে আসা হচ্ছিল ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে। কিন্তু সেই উদ্দেশ্য চুড়াইবাড়িতেই ভেস্তে দিল পুলিশ এবং দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ এসকাফ কফ সিরাপ পুলিশ বাজেয়াপ্ত করেছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর এই মুহূর্তে যুক্ত হয়েছে। কিশোর আমাদের সঙ্গে। কিশোর, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রায় 1,26,00,000 টাকার নেশা জাতীয় কফ সিরাপ বা এসকাফ ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। এই বিপুল পরিমাণের যে নেশা জাতীয় দ্রব্য, এগুলো কোথায় পাচারের চেষ্টা চালানো হচ্ছিল? মূলত এই বৃহৎ পরিমাণের যে কফ সিরাপ, সেইগুলো পাচারের উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা কারা জড়িত এর পেছনে পুলিশকে জানাচ্ছে এবং এরপর যে পুলিশ যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছে এগুলো হদিশ তারা কিভাবে করছে, কি জানতে পারছো? দেখো, যদি একটু অন্যভাবে বলি তাহলে কিন্তু ত্রিপুরার যে সীমান্ত রয়েছে, বাংলাদেশ সীমান্ত, সেদিকে কিন্তু অবৈধ অনুপ্রবেশ সহ কিন্তু মাদক পাচার হচ্ছে। তা কিন্তু নতুন নয়, তা দীর্ঘদিন থেকে চলে আসছে। সেই ক্ষেত্রে ত্রিপুরাকেই কিন্তু মাদকের করিডোর হিসাবে বেছে নিয়েছে মাদক পাচারকারীরা। আমরা পূর্বে দেখেছি ময়দার বস্তার ভিতরে করে বা ভিটামিনের ভেতরে করে, এবার যে অভিনব পন্থা তারা নিল মাদক কারবারীরা, তা কিন্তু ওআরএস এর প্যাকেটের ভেতর করে এবং সেখানে প্রায় 1,26,00,000 টাকার কফ সিরাপ এসকাপ উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ। তবে গোপন খবরের ভিত্তিতেই এই অভিযান চলে, সাথে আটক করা হয় চালক সহচালককে এবং পুলিশ ইতিমধ্যে একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং যাদেরকে পাকড়াও করেছে পুলিশ, তাদেরকে পুলিশি রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হবে এবং পুলিশ জানিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এর পেছনে কারা কারা রয়েছে বা এই চক্রটি কোথা থেকে সেই মাদক পাচার করছে তা কিন্তু জনসমক্ষে আনবে বা তদন্তের আওতায় আনবে। এবং পুলিশ আরো জানিয়েছে যে এর পূর্বে আগামী দিনে এ ধরনের অভিযানে তৎপরতা দেখাবে পুলিশ। পাশাপাশি এই যাত্রায় যে ত্রিপুরা পুলিশ যতটা সাফল্য অর্জন করেছে তার চেয়ে কিন্তু অনেকটাই আসাম পুলিশের ব্যর্থতা কিন্তু প্রকাশ্যে এসেছে। কারণ আমরা দেখেছি আসামের চুরাইবাড়ি ওয়াসপুরের পুলিশের যথেষ্ট তৎপরতা রয়েছে, কিন্তু এই যাত্রায় কোনো তৎপরতা তারা দেখায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তোমাকে যেটা বললাম আগে যে সেই মাদক কফ সিরাপ বলো বা মাদক বলো, অন্যান্য মাদক বলো, তা কিন্তু ত্রিপুরার বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তারপর বিভিন্ন পন্থা অবলম্বন করে বা বিভিন্ন কৌশলে সেগুলি কাটাতারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যায়। আংশিক ত্রিপুরাতে থাকে, সেটাতে ত্রিপুরাকেই করিডোর করা হচ্ছে। তবে দাবি উঠছে ত্রিপুরা পুলিশ বলো বা উত্তর জেলা পুলিশ যে এ ধরনের যে মাদক পাচার যেন গুড়িয়ে দেয় বা সেই ধরপাকড়ের ক্ষেত্রে যেন শক্ত ভূমিকা গ্রহণ করে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় কিশোর।
যেমনটা আপনারা শুনলেন যে এই বিপুল পরিমাণের নেশা জাতীয় সামগ্রীগুলি কিন্তু বেশিরভাগ সময় সীমান্তবর্তী এলাকা যেহেতু ত্রিপুরা, সেই এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য থাকে এবং বাংলা থেকে অর্থাৎ কলকাতা থেকে সেই বিপুল পরিমাণের নেশা সামগ্রীগুলি ত্রিপুরা পাচারের লক্ষ্যে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু সেই তাদের যে পাচারকারীদের উদ্দেশ্য তা ভেস্তে দেয় পুলিশ।